চলুন আজ এমন একটা বিষয় নিয়ে কথা বলা যাক যা নিয়ে অনেকের মনেই প্রশ্ন থাকে কিন্তু হয়তো খোলাখুলি আলোচনা করা হয় না। বিষয়টা খুবই সাধারণ কিন্তু একই সাথে ভীষণ গুরুত্বপূর্ণ। চলুন আজ এর সরাসরি এবং বিজ্ঞানসম্মত উত্তর খোঁজা যাক। তো সেই আসল প্রশ্নটা কি যার উত্তর আমরা খুঁজছি? চলুন একদম সরাসরি কোনো রকম রাগঠাক না করে বিষয়টার গভীরে যাওয়া যাক। প্রশ্নটা খুবই সহজ কিন্তু উত্তরটা নিয়েই যত দ্বিধা। আচ্ছা, একবার শারীরিক সম্পর্ক হলেই কি প্রেগনেন্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে? এই ব্যাপারটা নিয়ে কিন্তু অনেকেই অনেক কিছু ভাবেন, অনেক কনফিউশনও কাজ করে। চলুন একদম পরিষ্কার করে জেনে নেওয়া যাক। এক কথায় উত্তরটা হলো হ্যাঁ, মাত্র একবার শারীরিক সম্পর্ক থেকেও প্রেগন্যান্সি আসা সম্ভব। এখন হয়তো ভাবছেন এটা কিভাবে হয়। উত্তরটা যতটা সহজ, এর পেছনের কারণটা কিন্তু পুরোপুরি সায়েন্টিফিক। চলুন সেটাই একটু জেনে নিই। তাহলে চলুন এর পেছনের বিজ্ঞানটা একটু সহজে বোঝার চেষ্টা করে, মানে কিভাবে আমাদের শরীর কাজ করে যে একবারের সম্পর্কেও এই ঝুঁকিটা থেকে যায়। দেখুন, প্রেগনেন্ট হওয়ার জন্য সবচেয়ে জরুরি যে জিনিসটা সেটা হলো ওভিউলেশন। সোজা কথায় এটা হলো মাসিক চক্রের সেই সময়টা যখন শরীর থেকে একটা ডিম্বাণু বের হয়। এই সময়টাতেই কিন্তু শরীর গর্ভধারণের জন্য পুরোপুরি তৈরি থাকে। আচ্ছা, এবার আসি একটা অবাক করার মতো তথ্যে। অনেকেই হয়তো ভাবেন যে শুক্রাণু বেশিক্ষণ বাঁচে না, কিন্তু সত্যিটা হলো নারী শরীরে শুক্রাণু কিন্তু 3 থেকে 5 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। হ্যাঁ, ঠিকই শুনছেন, 3 থেকে 5 দিন। তার মানে ব্যাপারটা কিন্তু এমন না যে ঠিক সম্পর্কের সময়েই গর্ভধারণ হতে হবে। তো এখানেই আসল ব্যাপারটা লুকিয়ে আছে। ধরুন ওভিউলেশন হওয়ার কয়েকদিন আগেও শারীরিক সম্পর্ক হলো, শুক্রাণু কিন্তু শরীরের ভেতরে ডিম্বাণুর জন্য অপেক্ষা করতে পারে। এই যে 3 থেকে 5 দিনের একটা উইন্ডো বা সুযোগ তৈরি হয়, ঠিক এই কারণেই মাত্র একবারের সম্পর্কও গর্ভধারণের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। আশা করি ব্যাপারটা এখন পরিষ্কার। তো বিজ্ঞানটা তো আমরা বুঝলাম, কিন্তু এই সব তথ্য জানার পর আমাদের জন্য সবচেয়ে জরুরি শিক্ষাটা কি, মানে মূল কথাটা কি দাঁড়ালো? চলুন এবার সেই পয়েন্টটাতে আসা যাক। যেহেতু আমরা দেখলাম যে জৈবিকভাবে একবারের সম্পর্কেও প্রেগন্যান্সির ঝুঁকি থাকে, তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হলো সুরক্ষা। অপরিকল্পিত গর্ভধারণ এড়ানোর জন্য সুরক্ষা ব্যবস্থা নেওয়াটা কিন্তু খুবই জরুরি একটা বিষয়। এটাই আসলে এই পুরো আলোচনার সবচেয়ে বড় টেকঅ্যাওয়ে। তাহলে এই সব কিছু জানার পর স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন মাথায় আসে, তাই না? যে নিজেকে সুরক্ষিত রাখার সঠিক উপায়গুলো আসলে কি কি? এই প্রশ্নটা নিয়ে ভাবা আর এর উত্তর খোঁজা কিন্তু একটা সুস্থ এবং পরিকল্পিত ভবিষ্যতের দিকে প্রথম ধাপ।